মধ্যরাত হঠাৎ করেই পাকিস্তানের দুর্গম এক অঞ্চলে আকাশে জ্বলে ওঠে আলো, বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। সে সময় পাকিস্তানের সেনাবাহিনী পরীক্ষা চালায় ফাতাহ-2 ব্যালিস্টিক মিসাইলের। স্বল্প পাল্লার এই মিসাইল দেশের সামরিক খাত যেভাবে শক্তিশালী করছে, সেভাবেই আতঙ্ক বাড়ছে প্রতিবেশী দেশ ভারতে। নতুন এই মিসাইলের রেঞ্জ 400 কিলোমিটার। এর আগের সংস্করণ ফাতাহ-1 এর রেঞ্জ ছিল 150 কিলোমিটার। পাক কর্তৃপক্ষ বলছে ফাতাহ-2 গাইডেড মিসাইল অত্যাধুনিক সমরাস্ত্র, আছে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এটি ওড়ার গতিপথ অনন্য, শনাক্ত করাই কঠিন, এমনকি পার্শ্ববর্তী দেশের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে খুঁজে পাওয়া আরও কঠিন। পাকিস্তান সেনাবাহিনী জানায় এটি ভারতের ট্রিয়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমেও ধরা পড়বে না। লক্ষ্যবস্তুকে টার্গেট করার সক্ষমতার কারণে এই মিসাইলের লক্ষ্য বিচ্যুতি হয় খুব কম। গাইডেড মিসাইল সিস্টেম ফাতাহ-2 পাক সেনাবাহিনীর সক্ষমতা এমনভাবে বাড়িয়েছে যে শত্রুপক্ষের সামরিক স্থাপনার গভীরে গিয়েও এই মিসাইল হামলা করতে পারবে। পাক কর্তৃপক্ষ বলছে রাশিয়া থেকে পাওয়া ভারতের ট্রিয়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমকে টেক্কা দিতে তৈরি করা হয়েছে এই মিসাইল, যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন কাজ করছে ভারতের আকাশ সীমায়। শত্রুপক্ষের ব্যয়বহুল সামরিক স্থাপনায় ফাতাহ-2 মিসাইলের অন্যতম টার্গেট, আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের নিরাপত্তায় থাকলেও। ফাতাহ-2 মিসাইলের প্রধান টার্গেট সেতু, সামরিক ঘাঁটি, যোগাযোগ ব্যবস্থা, কন্ট্রোল সেন্টার, শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম। সামরিক বিশ্লেষকরা বলছেন ফাতাহ-2 মিসাইলের গুরুত্বপূর্ণ সক্ষমতা শত্রুপক্ষের জন্য চিন্তার কারণ। এই মিসাইল অন্যান্য ক্ষেপণাস্ত্র, রকেট সিস্টেম আর আত্মঘাতী ড্রোনের সঙ্গে একযোগে উৎক্ষেপণ করলে শত্রুপক্ষের জন্য অনেক চ্যালেঞ্জের হবে পুরো বহরের সঙ্গে পেরে উঠতে। মোবাইল লঞ্চার দিয়ে উৎক্ষেপণ করলে আরও কঠিন হয়ে যায় শত্রুপক্ষের বুদ্ধিমত্তা, গোয়েন্দা প্রযুক্তি দিয়ে ফাতাহ-2 খুঁজে বের করা। এর আগে 2023 সালে পাকিস্তান প্রকাশ্যে আনে ফাতাহ-2 রকেট লঞ্চিং সিস্টেম। পাক সেনাবাহিনীর জন্য এই অর্জনও রীতিমতো ভারতকে চাপে ফেলার মতোই। এই সিস্টেম দিয়ে কম খরচে রকেট আর মিসাইল উৎক্ষেপণ সম্ভব। এই সিস্টেম থেকে ছোড়া রকেট কিংবা মিসাইল শত্রুপক্ষের জন্য টার্গেট করে ধ্বংস করা বেশ কঠিন। ভারত 2004 সালে কোল্ড স্টার্ট ডক্ট্রিন ঘোষণা করার পর পাকিস্তান থেকে অজানা হামলা আতঙ্কে রয়েছে দেশটি। নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে উঠে পড়ে লেগেছে নয়াদিল্লি। অন্যদিকে পাকিস্তানও সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে।